গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
যায় এ আধার কোথা হতে এলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার
চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি,
আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায়
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে।
তোমাকে কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবে শুধু এরই নিঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি।
জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি রে কি। ও হে তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথা দিও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। হে সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পা
পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি ও তুমি গো রইবে কি রবে এমন মন তুমি গো রইবে কি রবে এমন মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও লা 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 ও হো 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 হো। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা,
কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। খুশিতে মন হারানো খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা।
বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া, ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
যার নীল চোখে হয়ে গেছি সাথী। না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি। তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মন কি যার ভালো আরো আমি ভালোবাসি। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কি সুতা দিয়া দুটি হিয়া, কি সুতা
রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া
কভু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য, বাংলা ছায়াছবির গান। তো তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেমন আজকের ভিডিওটা ছিল তো সেই রকমই আবার নতুন নতুন জায়গার নতুন নতুন ভিডিও থাকছে, আর তার সাথে থাকছে সাজানো পুরো একদম বাংলা ছায়াছবির কিছু পুরনো রোমান্টিক গান দিয়ে পুরো ভিডিওটা সাজানো থাকছে। আর
যে পেছনে যে ভিডিওগুলো থাকছে সেগুলো আমার নিজস্ব মোবাইল থেকে আমি রেকর্ড করি। আর নতুন নতুন জায়গায় যাওয়া হয় কারণ আজকের যে ভিডিওটা ছিল আজকে তোমার আমাদের বাড়ির কাজ হচ্ছিল, তাহলে কাজের একটা যেহেতু আমি আপডেট দিতেই থাকি, আমাদের যতদিন কাজ হচ্ছে অনেক ভিডিওই দেওয়া হয়েছে। আবার এই ভিডিওটাও যেহেতু একটা নতুন ডিজাইন হচ্ছে, তো সেই জন্য সেই ডিজাইনটা আমি তুলে ধরেছি এই পুরো ভিডিওটার মধ্যে। তোমরা তো দেখে পার করে এলে, তো তার জন্যে এমনকি শুধু এটাই নয়, এখনো যে যতদিন কাজ হবে বা আবার নতুন নতুন যতদিন কাজ হবে, যতদিন না মানে কমপ্লিট হচ্ছে আমি ততদিন ভিডিও দিয়ে যাব। এমনকি পুরো একদম প্রথম থেকে যেহেতু দিয়ে যাচ্ছি একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দিয়ে যাব বা দেখাবো। আর তোমরা এরকম দেখতে পাবে আর তার সাথে শুনবে সুন্দর সুন্দর রোমান্টিক গান। তো আমি এমনিতেই ভিডিও দিয়ে মানে আমার যেটা ভিডিও দেওয়ার ছিল, যেটা হচ্ছে যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, মানে যেসব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা সেসবই আমি তুলে ধরেছি। আর এটাও সেই, তো সেই রকমই আজকেও যে আজকে যাওয়া হয়নি তার জন্য অন্য জায়গার কোনো ভিডিও দেওয়া হয়নি। এমনকি এমন এমন কিছু কিছু জায়গা আছে সেগুলো এখনো পর্যন্ত আমার যাওয়া হয়নি, যেয়ে উঠতে পারিনি সেসব জায়গাগুলোকে। তবে অবশ্যই যাব, সেসব জায়গাগুলো দেখাবো। কারণ আমাদের বাড়ির যেহেতু যেদিন কাজ হয়, তো সেদিন কি হয়, সেদিন আমি বাড়ির মধ্যেই থাকি, তাহলে কিছু আনাআনির ব্যাপার থাকে। তখন মিস্ত্রিরা যেটা আনাআনি করতে বলে তা সেটা আনা হয়। যেহেতু আমাদের যে মানে রড সিমেন্ট এইসবের যে দোকানটা আমাদের সামনে, একদম সামনে বলতে আমাদের মোড়েতে, তো সেখান থেকেই আমি আনি। তো যেটুকু দরকার হয়, কারণ এখন বর্ষাকাল, তো সবসময় জল পড়ছে। মানে আমি চাই না বা মিস্ত্রিরাও চায় না যে কোনো বাড়তি জিনিস এনে রাখুক বা সেটা জলে নষ্ট হোক বা জলে ভিজুক বা এমনি ঠান্ডা হয়ে যাক। যদি সিমেন্ট হয়, সিমেন্ট ধরো যদি ঘরে এই তো বৃষ্টি হচ্ছে, তাহলে আমাদের যেহেতু ঘরে জল ঢুকে যায়, তারপরে এখান সেখান মানে ঘরের চাল দিয়ে জল পড়ে ভিতরে, তাহলে তার জন্য মিস্ত্রিরা বলে যে যতটুকু লাগবে ততটুকু আমরা কাজ করব। আর যেহেতু সামনেই দোকান আছে, তাহলে হুট করে কোনো কিছু দরকার হলে তাহলে সেখান থেকে যেই করে নিয়ে চলে আসবে। তাহলে আমাদের দোকানও বলছে হ্যাঁ, যে যখন যেটা দরকার হবে তখন নিয়ে যাবে, আর বাকি টাইম বাকি মাল থাক না। তাহলে এরকম ভাবেই আমি আর কি বেশি মাল নিয়ে আসা হয়নি, তাহলে কম কম করে যখন যেটা দরকার হয় তখন সেটাই নিয়ে আসি। তার জন্যে আমি বাইরে কোথাও যাওয়া হয়নি। আর যেদিন ফাঁকা পাই সেদিন আমি যাই। তো সেদিন তো আমি ভিডিও দিই, সেদিন আমি পুরো মানে বলে দিই যে আমি আজকে এই জায়গায় গেছিলাম বা ওখানকে গেছিলাম। তো এরকম ব্যাপার। তো এখন যেহেতু বাড়ির কাজ চলছে, তো আজকের কাজটা হচ্ছিল আমাদের যে সেন্টারিংটা হচ্ছে, প্রায় পাটা পিটাপিটি হচ্ছে। তো এবার তোমার রিন্টন ঢালাই হবে। তো তার আগে যে আমাদের যে সামনের দুটো জানলা আছে, সেই জানলার যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলাই মানে মিস্ত্রি করছে আর আমি মানে তুলছি, মানে মোবাইলের মধ্যে রেকর্ড করছি। আর বাকি যে দু তিনজন আছে তারা তোমার নিচে কাজ করছে, বলতে দুজন পাটা পিটা কাজ করছে আর একজন এমনি এই হেল্পারি কাজ করছে। আর আর আমার এই বসে বসে এদিকে সেদিকে তো তুললাম পুরো বাড়িটাই। আমাদের যে পাটা পিটা কমপ্লিট হয়েছে, এমনকি আমি মিস্ত্রি যে ডিজাইনটা কিভাবে করছে সেটাও আমি মানে এই ক্যামেরার মধ্যে রেকর্ড করেছি। তো রেকর্ড করার পর আমি পুরো একদম চারিদিকে দেখেছি। তো আর এই যে যে মশলাটা দিচ্ছে, এটা একদম মানে হালকা একদম মশলা দিয়ে আর ইট দিয়ে ভালো, ইটগুলা ছোট ছোট করে ঠিকঠাক ভাবে সাজিয়ে নিয়েছে, তারপরে মশলা দিয়ে এরকম। আর এই যে আমাদের যে জানলার ডিজাইনটা হচ্ছে, তো এখন ডিজাইনটা ঠিকঠাক ভাবে। আর এমনি তো আমার বাইরে যাওয়া হয় নাকি, আজ কদিন বৃষ্টিতে ভিজেছি, এই কদিনই ভিজা হয়েছে। তাহলে কি হয়েছে, তো বৃষ্টিতে ভিজার পর সেই জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছে আর কাশি হচ্ছে। কারণ আমি যে কথাগুলো বলছি, তো এই কথাগুলো বলার সময় খুবই প্রবলেম হচ্ছে, গলাটা খুসখুস করছে আর মানে কাশি হচ্ছে, কেসে কেসে পুরো মানে বুক টুক পুরো ব্যথা হয়ে গেছে। তো কালকে ডাক্তার এখানে গেছিলাম, তো ওখান থেকে কিছু ওষুধ নিয়ে এসেছিলাম। তো তাদেরকে বলেছিলাম যে কাশির ওষুধ দিতে, তো কাশিটা মানে কমেনি। তো কাশির ওষুধ আমার যতটা মনে হচ্ছে কাশির ওষুধ দেয়নি, আর সিরাপ দিয়েছে আর কিছু বড়ি দিয়েছে। আর আমার খিদেটাও একটু কমে গেছে, তো তার জন্য কিছু ওষুধ নিয়ে নিয়েছিলাম। তো তারপর
আজকে যে ইয়েটা করছিল ডিজাইনটা, তো ডিজাইনটা করার সময় এমনকি মেঘলা আবহাওয়া ছিল, তো আবহাওয়া ভালো থাকেনি। এখন বর্ষাকাল তো বুঝতেই পারছো, তো মানে একটু মানে যদি জল চলে আসে, তো যেহেতু হালকা মশলা দিয়ে ডিজাইনটা মানে এইটা ছাঁচটা তৈরি করা হচ্ছে, তো ছাঁচটা তৈরি করা হবে এইটা, তারপরে আরো মানে পাটা পিটে হবে মানে এই সাইডে পাটা পিটে, তারপরে ওই ছাঁচটার মধ্যে এইবার যখন এখন তো সেন্টারিং হচ্ছে, যখন আমাদের রিংটোন ঢালাইটা হবে, তখন সেই রিংটোন ঢালাইয়ের সময় ওগুলো জানলাগুলো ঢালাই করবে। তো জানলাগুলো ঢালাই করার আগে আমাকে কি করতে হবে, তো আমাকে করার মতো বলতে এই যে কনসিল করব আমি ঘরটা, মানে ওয়ার্লিং এর কনসিলটা করা হবে। তাহলে তার আগে আমি ওই জানলাটার মধ্যে দুটো লাইট দেবো। তো লাইট দিয়ে মানে লাইট ঢালাই করার আগে আমাকে সেগুলা আগের থেকে মানে রেডি করে রাখতে হবে। এখন আমি কারেন্টের কাজ যখনই করি না করি বা কেন, কারণ আমাকে লাইনগুলো সবকিছু বের করে রাখতে হবে, যে যেটা লাইন লাগবে সবকিছু আমাকে বের করে রাখতে পারবে, বের করে রাখতে হবে, নাহলে পরবর্তীকালে কারণ ওই রকমটা আর হবে নি, তখন ওই বাইরে ওয়ার্লিং করতে হবে। তার থেকে এটাই করাই ভালো, তাতে হয়তো কিছু খরচা হবে সে ঠিকই আছে, কিন্তু এটা দেখতেও ভালো লাগবে। আর আমি এই যে আমাদের যে দেখতেই পাচ্ছ যে, আর আমি যে মানে আমাদের যে রুমগুলার মধ্যে কোনো আমি মানে সানসেট গুলো রাখবো না, মানে ওই যে ইয়েগুলা থাকে, তো আগেকার ঘরে এরকম রাখা হতো আমি দেখেছি। কারণ আমি চাই না যে এরকম রাখতে, যেহেতু একটা বাড়তি খরচাও বটে আর দেখতেও অতটা ভালো লাগবে না। কারণ এখন মিস্ত্রিরাও বলছে যে আগে যেগুলা করেছে সেই ঘরের এখন ওইগুলা ভেঙে দেওয়া হচ্ছে, মানে ডিজাইনটা সেরকম ইয়ে হবে না। হুম। তাইলে আমি প্রথম থেকেই ভেবেছি কোনো রাখবো না। যদিও রাখা হয় একটা কোনো জায়গায় এক সাইডে রাখা হতে পারে আর কি। না না, আর রাখারাখির কোনো দরকার নেই। যেটা হয়েছে ওইটাই ভালো হয়েছে, কারণ এইটাই ভালো লাগবে। আর যদি কোনো জিনিসপাতি রাখার দরকার, তো এই পুরোনো ঘরটা যে আছে আমাদের মাটির বাড়িতে, এটার মধ্যেই রাখা হবে। তো এমন অত কত জিনিস রাখবে, এমন তো কোনো বড় গোডাউন করবো না যে রড সিমেন্ট বালি পাথর সব আনি করে ঘরের মধ্যে রাখতে হবে না, জল পাই যাবে, সে তো নয়। ওই ঘরেরই কিছু জিনিস হয়তো পুরোনো জুরোনো জিনিস হয়, চাল, তারপরে এই ধান ধুন হইলে ধান, এইসবই। ধান ধুন বলতে কি, আমাদের তো জায়গা জমি সেরকম কোনো নেই, তাইলে আর ধান ধুন রাখার মতো কোনো কিছুই নেই। হুম। হ্যাঁ। তারপর হচ্ছে, তো আমি ভিডিওর বিষয়ে পুরোটাই বললাম তোমাদেরকে, আর এমনকি পুরোটাই দেখাবো। আর যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এমনিতেই আজকে আমার শরীরটা একটু খারাপ, তাইলে সেরকম অতটা ভালোভাবে কথা বলতে পারিনি, কারণ গলাটা খুসখুস করছে আর কাশি হচ্ছে। তো এখন আমি বলবো যে আমার এই ভিডিওটার আমি ফিল্টার কোন অ্যাপ দিয়ে ব্যবহার করেছি, এডিটিং কোন অ্যাপ দিয়ে করেছি, থাম্বনেল কোন অ্যাপ দিয়ে বানিয়েছি। তো সবার প্রথম বলি, আমি এই ভিডিওটার ফিল্টার ব্যবহার করেছি ক্যাপকাট অ্যাপ থেকে। শুধু আমি এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওই তোমার এই ক্যাপকাট অ্যাপ থেকেই ফিল্টারটা ব্যবহার করি। তো বুঝতেই পারছো একটু কাশি হচ্ছে, গলাটা দমে খুসখুস করছে, তো তার জন্য আমি ঠিকঠাকভাবে মানে কথাগুলো বলতে পারছি না। তো ফিল্টারটা ব্যবহার করি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তারপর ওটাকে সেভ করে নিই, যেরকম ভিডিও হয় সেরকম টাইম লাগে, মোটামুটি তাও 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে, কারণ ফিল্টারটা দিয়ে সেভ করতে। তারপর ওখান থেকে ফিল্টারটা যখন সেভ হয়ে যায়, তো তারপর আমি কি করি, সেই ভিডিওটা আমি সোজা চলে যাই ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপেই আমি ভিডিও এডিটিং করি। তো সমস্ত ভিডিও এডিটিং করি, যেমন শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, তারপরে এই যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে, এই ভিডিওটাও ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর যদি বলো থাম্বনেলের কথা, তো থাম্বনেলটাও আমি বানিয়েছি তোমার এই ইনশট অ্যাপ দিয়ে। তো থাম্বনেলটা, আর থাম্বনেল হচ্ছে আমার কোনো থাম্বনেলের আকারে নয়, মানে ছবির মতো নয়। তো ওটা কি করি, আমি থাম্বনেলটা ভিডিওতেই ইয়ে করি, ভিডিওতেই থাম্বনেলটা রেডি করি। কারণ ভিডিওতে বলতে কি, আমার যে ভিডিও মানে যে মোবাইল দিয়ে যে রেকর্ডিং করা যে ভিডিওটা, আর ওই থাম্বনেলটা, আমি থাম্বনেলটা তোমার মানে ভিডিও আর আমার যে আমার ভিডিওটা থাম্বনেলের ভিডিওটা লেন্থ থাকে 3 সেকেন্ড, আর বাকিটা সব আমার মোবাইল দিয়ে রেকর্ডিং করা ভিডিও। তো ওইটা আমি ভিডিও আকারেই থাম্বনেলটা বানিয়ে দিই। তো তারপরে তোমার ওইখান থেকে আমি স্ক্রিনশট করে নিই একটা, যে সামনে থাম্বনেলে বস করাবার জন্য। তো সেই জন্য, আর আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। আর শুধু এই ভিডিওটাই নয়, আমি প্রতিটি ভিডিও স্ক্রিন রেকর্ড করে রাখি। আর আমার যে ভিডিওটা, সেই ভিডিওটার শেষে
আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিই। আর এরকমভাবে বলেও দিই যে আমার এই ভিডিওর শেষে স্ক্রিন রেকর্ডটা, আমার এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা দেওয়া থাকবে। সেই রকম আমার এই ভিডিওর শেষে এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা দেওয়া থাকবে, এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, তো সমস্ত কিছু বলা থাকবে। তো এখন আমি বলবো যে আমি ভিডিওগুলা এডিটিং কিভাবে করেছি। তো প্রথমেই আমি তোমার ইনশট অ্যাপে ঢুকি, তারপর আমি স্ক্রিন রেকর্ডটা চালু করে দিই। চালু করে দেওয়ার পর আমি সবার প্রথম যেই করে ভিডিওটাকে সিলেক্ট করে নিই। ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে সবার প্রথম যে একটা মাইকের চিহ্ন আছে সেটাকে আমি ক্লিক করে পুরো সাউন্ডটা রিমুভ করে দিই। তারপরে পুরো সাউন্ডটা রিমুভ করে দিয়ে আমার নর্মালি যে ভিডিওটা সেটা আমি 30 সেকেন্ডের মতো নর্মালি রাখি, আর বাকিটা আমি স্লো মোশন করে দিই। কারণ আমি প্রতিটি ভিডিও স্লো মোশন করি, কারণ দেখতে ভালো লাগে। তো সেরকম এই ভিডিওটাও আমি স্লো মোশন করে দিয়েছি। তারপরে ভিডিওটা একবার চেক করে নিলাম পুরো একদম। তারপরে চেক করে নেওয়ার পর সবার প্রথমে চলে এলাম, তারপরে যে প্লাস চিহ্নটা আছে, তো প্লাস চিহ্নটায় ক্লিক করে যে ব্ল্যাক ব্ল্যাক বলে আছে, সেই ব্ল্যাকটায় ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, মানে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর আমি ওখানে যে আর একটা উপরে যে ব্যাকগ্রাউন্ড বলে আছে, মানে ডট ডট এমনি দাগ দাগ করে, সেটাই ক্লিক করলাম। তারপর সেখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে এলো, সেখান থেকে সিলেক্ট করতে পারো, বা কোনো ছবি দিয়ে সেটাকে ঝাপসা করে সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারো। তো আমি বেশিরভাগই তোমার কোনো একটা ছবি আমি আগের থেকে হয় ভিডিওর মধ্যে স্ক্রিনশট করে নিই, যে ভিডিওগুলো ইয়া করি সেখান থেকে স্ক্রিনশট করে আমি সেটাকে মানে থাম্বনেলের মধ্যে থাম্বনেল ব্যবহার করি, সেটাকে ঝাপসা করে দিই, তারপর আমি থাম্বনেল ব্যবহার করি। তো তারপর যে ছবিগুলো লাগাই, তো ছবিগুলো অলরেডি আমি আগের থেকে সিলেক্ট করে রাখি, আর পেছনে যে জায়গাটা যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা রিমুভ করে রাখি। তাও ঠিকঠাকভাবে ছবিটাকে সিলেক্ট করে দিলাম। তারপর ছবিটাকে সিলেক্ট করে দিয়ে তারপর আমার যে চ্যানেলের লোগোটাকে দিয়ে দিলাম। তো লোগোটা দেওয়ার পর তারপরে ওখান থেকে আমি রাইট চিহ্নটায় ক্লিক করে আমি চলে এলাম ট্যাক্সে যেই করে আমি টাইটেলটা লিখে দিলাম। তো টাইটেলটা লিখে দেওয়ার পর তো আমি টাইটেলটা লিখে দেওয়ার পর টাইটেল লেখা হয়ে গেল, তার নিচেরটাও লেখা হয়ে গেল। আর ওখান থেকে ট্যাক্স থেকেই সুন্দরভাবে লেখাটাকে মোটা সরু করা যাবে, আর ওখান থেকে সাইডও দেওয়া যাবে। আর যে লেখা যেরকম ডিজাইন করা যায় সেরকম ডিজাইন করা যাবে, কিন্তু কিন্তু এইখানে সেরকম কোনো ডিজাইন সেরকম নেই। তাও মোটামুটি যে মানে থাম্বনেলের মধ্যে যেরকম ভাবে লেখাগুলো আছে এরকম গুলো সব রকমই হবে। তো তারপর যখন ইয়ে হয়ে যায় তারপরে আমি গানগুলোকে সিলেক্ট করে নিই। তো গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর একেবারে গানগুলোকে সব ঠিকঠাকভাবে দেখে নিই বা বেছে নিই, বা যদি কোনোখানে প্রবলেম থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিই। তো এরকমই করি। তার গানগুলো সিলেক্ট হয়ে গেলে আমি যে গানের যে ইয়েগুলো থাকে, তো গানগুলোকে আমি থাম্বনেলের মধ্যে লিখে নিই এক একটা করে গান সব। তো তার মধ্যে আমি কিছু গান 10টা দেওয়া থাকে, 10টা থাম্বনেলের মধ্যে দিই, যেটাই যেরকম ভালো লাগে, বা কোনোটায় আরও বেশিও লিখে দিই। তো যাই হোক, তারপরে বলি যে আমার ভিডিওর মধ্যে যে আমি ইয়েগুলো ব্যবহার করি, যে স্টিকারগুলো, তো স্টিকারগুলো তোমার ট্যাক্স যেই করে সাইডে স্টিকার বলে লেখা থাকবে, সেখানে যেই করে একদম যে গিফট বলে লেখা আছে, গিফটে যেই করে স্টিকার, তারপরে স্টিকারে যেই করে ওইখানে অজস্র অনেক রকম স্টিকার পাবে। তো যেগুলো যেটা খুশি ব্যবহার করতে পারি। তো তার মধ্যে আমি এগুলোই যেহেতু প্রতি ভিডিওতেই আমি এগুলোই ব্যবহার করি, তার জন্য এগুলোই আমি ব্যবহার করে থাকি। আর ইয়া করি, তাহলে তারপর ওখান থেকে আমি ইয়া করে দিয়ে তারপর যে স্টিকারগুলো মোটামুটি তোমার যেহেতু ইয়া থাকে 30 সেকেন্ড, কোনো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তো ওটাকে ঠিকঠাকভাবে জায়গাগুলো বস করে দিয়ে তারপর আমি কি করি, তো ওটাকে ক্লিক করি। ক্লিক করার পর যে লাস্টের যে একটা এরো চিহ্ন মতো আছে সেটাই ক্লিক করা হয়। তারপর ওটাই টাচ করে আমি যে দেখবো ভিডিও অ্যান্ড বলে আছে, ভিডিও অ্যান্ড করে দিলে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে যাবে, তাইলে আর কোনো দিতে হয়নি। তো এরকমভাবেই আমি প্রতিটিকে ইয়ে করে নিই। তারপরে আমি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত ভালো করে চেক করে নিই যে ঠিকঠাক আছে কি না, কোনোখানে প্রবলেম হয়েছে কি না, তো বলা যায়নি, তো তাও একবার চেক করে নিই। তারপরে চেক করে নেওয়ার পর যে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্টটা টিপি, তারপরে ওখানে 1080 থাকে, 1080-র পরে আমি 60 fps করে আমি ভিডিওটাকে এক্সপোর্ট করি। তো এই ছিল আমার এডিটিংয়ের ভিডিও। আর এডিটিংয়ের ভিডিওটা আমার স্ক্রিন রেকর্ডটা শেষে দেওয়া আছে, তো চলো যে দেখে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, হয় নতুন জায়গা নতুন প্লেস। চলো আজকে এই পর্যন্ত।
বুঝি সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে প্রেম, সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ ওকে কাকা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের